নমস্কার। তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে, কারণ ইতিমধ্যেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের অফিসিয়াল যে ডেট অর্থাৎ তারিখ কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। আর এবারে দুয়ারে সরকার ক্যাম্পে টোটাল 37টি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তার মধ্যে যারা কৃষক রয়েছেন, যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেননি, তারা কিন্তু নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো 2025 সালে যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের কিন্তু এই ফর্মের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে হবে, এবং এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র। তো এই ফর্মের মাধ্যমে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে হবে। তো ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে এখানে কৃষকের একটা ফটো আঠা দিয়ে লাগাতে হবে, যেটা হবে স্ট্যাম্প সাইজের ফটো। এখানে কিন্তু স্ট্যাম্প সাইজের ফটো কৃষকের, যে কৃষক আবেদন করবেন তা কিন্তু ফটো এখানে আঠা দিয়ে লাগাতে হবে। এবার দেখতে পাচ্ছেন ক নাম্বার রয়েছে ব্যক্তিগত তথ্য, বড় নাম ইংরাজি হাতের। অর্থাৎ এই যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এই ফর্মটা কিন্তু টোটালি আপনারা ইংরাজি হাতের বড় অক্ষরের ফিল আপ করবেন, ঠিক আছে। এবং আপনারা চাইলে কিন্তু কালো কালি এবং নীল কালি দুটোই ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো প্রথমে রয়েছে নাম বড় হাতের ইংরাজিতে। এখানে কিন্তু যে কৃষক আবেদন করবে তার নাম এবং পদবি বড় হাতের লিখতে হবে ইংরাজিতে। লেখার পর পেয়ে যাবেন নাম পর্চা অনুযায়ী বাংলায়। এবার কিন্তু নাম লিখতে হবে পর্চা অনুযায়ী বাংলায় কি নাম রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ প্রথমটা হলো ইংরেজিতে লিখতে হবে এবং সেকেন্ডটা হলো বাংলায় লিখতে হবে পর্চা অনুযায়ী নাম কি রয়েছে। পরবর্তী পেয়ে যাবেন বাসস্থানের ঠিকানা অর্থাৎ গ্রাম। এটা কিন্তু যে কৃষক যিনি আবেদন করছে তার বাসস্থানের ঠিকানা অর্থাৎ তার বাড়ির ঠিকানা হবে। তো সেক্ষেত্রে গ্রামের ঠিকানা লিখবেন, গ্রামের নাম লিখবেন প্রথমে। লেখার পর গ্রাম পঞ্চায়েত কোনটা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে। লেখার পর পেয়ে যাবেন পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম লিখবেন বা ঠিকানা লিখবেন। তারপর পেয়ে যাবেন ব্লক, এখানে আপনার ব্লকের নাম লিখবেন। ব্লকের নাম লেখার পর পেয়ে যাবেন থানা, তো এখানে আপনার থানার নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন জেলা, আপনার যে জেলা সেই জেলার নাম আপনি এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার এখানে লিখবেন। তার পরবর্তী পেয়ে যাবেন পিতা অথবা স্বামীর নাম। তো যদি আপনি বাবার নাম দেন সেক্ষেত্রে পিতার ওপর টিক করবেন, যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করে এখানে পিতা অথবা স্বামীর নাম দিয়ে পদবি দিয়ে লিখে দেবেন ইংরেজিতে, ঠিক আছে। তারপরে পেয়ে যাবেন জন্ম তারিখ, আপনার আধার কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখ কি রয়েছে সেটা আপনি লিখবেন। প্রথমে তারিখ লিখবেন, তারপরে মাস লিখবেন, তারপরে বছর লিখবেন। লেখার পর পেয়ে যাবেন বয়স 1/1/2025 হবে এটা, যেহেতু এটা 2022-এর ফর্ম সেক্ষেত্রে কিন্তু এখানে বয়সের জায়গায় 1/1/2025 হবে, ঠিক আছে। তো 1/1/2025 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন লিঙ্গ, অর্থাৎ আপনি পুরুষ না মহিলা না অন্যান্য সেটা আপনাকে টিক করতে হবে। যদি পুরুষ হন সেক্ষেত্রে পুরুষের উপর টিক করবেন, যদি মহিলা হন সেক্ষেত্রে মহিলার উপর টিক করবেন, যদি অন্যান্য হন সেক্ষেত্রে অন্যান্যর উপর টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন শ্রেণী, অর্থাৎ আপনার কাস্ট কোনটা রয়েছে। যদি আপনি সাধারণ হন সেক্ষেত্রে সাধারণের উপর টিক করবেন, যদি আপনার এসসি বা এসটি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তপশিলি জাতি বা তপশিলি উপজাতিতে টিক করতে পারেন। টিক করার পর পেয়ে যাবেন কৃষকের ধরন। তো দেখতে পাচ্ছেন কৃষকের ধরনে কি কি রয়েছে, মালিক রয়েছে, বর্গাদার রয়েছে এবং পাট্টাদার রয়েছে। তো আপনি কোন প্রকার কৃষক সেটা কিন্তু আপনাকে টিক করতে হবে। যদি আপনি জমির মালিক হন সেক্ষেত্রে কিন্তু মালিকের উপর টিক করবেন, যদি আপনি বর্গাদার চাষি হন সেক্ষেত্রে বর্গাদার চাষির উপর টিক করবেন, যদি আপনি পাট্টাদার হন সেক্ষেত্রে পাট্টাদারের উপর টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার। এবার কিন্তু যে মোবাইল নাম্বারটা বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল। তো প্রথমত হলো মোবাইল নাম্বার যেটা আপনার খোলা রয়েছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। পাশাপাশি সেই মোবাইল যেন ব্যাংকের সঙ্গেও লিঙ্ক থাকে এবং আধার কার্ডের সঙ্গেও লিঙ্ক থাকে এমন ফোন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর বিকল্প মোবাইল নাম্বার, যদি আপনার বাড়ির অন্য কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে সেই ফোন নাম্বার দিতে পারেন। দেওয়ার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার আবশ্যিক, অর্থাৎ আধার কার্ড কিন্তু লাগবেই, যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা আসে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড নাম্বার অবশ্যই আপনাকে লিখতে হবে। এখানে আপনারা আধার কার্ড নাম্বারটা লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন ভোটার কার্ড নাম্বার। তো ভোটার কার্ড নাম্বারও কিন্তু অবশ্যই লিখতে হবে। যে চাষি আবেদন করছে তার ভোটার কার্ড নাম্বার এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন কৃষি জমির তথ্য খ নাম্বারে।
তো এবার চলে আসবে কৃষি জমির তথ্য। তো কৃষি জমির তথ্য প্রথমে রয়েছে ক্রমিক নাম্বার। তো যদি আপনার একের অধিক জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল লিখতে পারেন, যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টে জমির তথ্য আপনি দিতে পারেন। পাশাপাশি যদি আপনার আরও জমি থাকে সেক্ষেত্রে কিন্তু এইরকমই ফর্ম আর একটা আপনি নেবেন, তাহলে কিন্তু আরও জমি আপনি অ্যাড করতে পারবেন। তো জমি অ্যাড করার জন্য প্রথমে পেয়ে যাবেন জেলা। এখানে আপনার জমিটা কোন জেলায় রয়েছে, যে জেলায় আপনি যে জমিতে আপনি চাষ করছেন বা যে জমির জন্য আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করছেন সেই জমি কোন জেলায় রয়েছে সেই জেলার নাম লিখবেন এখানে। লেখার পর ব্লকের নাম লিখবেন, লেখার পর মৌজার নাম লিখবেন, মৌজার নাম লেখার পর জেএল নাম্বার লিখবেন। এখানে আপনার জেএল নাম্বার, মৌজা, ব্লক সমস্ত রেকর্ডেই পেয়ে যাবেন বা জমির কাগজেই পেয়ে যাবেন, সেখান থেকে দেখে লিখে দেবেন। পাশাপাশি খতিয়ান নাম্বার এখানে লিখবেন, লেখার পর চাষযোগ্য জমির পরিমাণ একরে লিখতে হবে। ঠিক আছে, তো আপনার কত একর জমি রয়েছে বা আপনি কত একর জমি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন সেই একরটা এখানে লিখবেন। পাশাপাশি আপনার যদি আরও জমি থাকে সেভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে মোট জমির কত পরিমাণ রয়েছে একরে সেটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন গ নাম্বারে ব্যাংকের তথ্য। এবার কিন্তু আপনার যে ব্যাংকে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের তথ্য এখানে দেবেন। ঠিক আছে, তো প্রথমে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ আপনার ব্যাংকে কোন নাম রয়েছে সেই নাম দিয়ে এবং পদবি দিয়ে লিখবেন। লেখার পর অ্যাকাউন্ট নাম্বার কত রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। ঠিক আছে, তারপরে আইএফএসসি কোড নাম্বার এখানে লিখবেন। আইএফএসসি কোড নাম্বার আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন অথবা চেকবুকের পাতায় আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আইএফএসসি কোড নাম্বার লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এখানে লিখবেন এবং পরবর্তী ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন। লেখার পর পেয়ে যাবেন অ্যাকাউন্টের ধরন কি রয়েছে, অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটা সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংসের উপর টিক করবেন, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্টের উপর টিক করবেন। করার পর পেয়ে যাবেন ব্যাংকের সংযুক্ত নথি, পাসবই, ফটো সহ বাতিল চেক। ঠিক আছে, অর্থাৎ যে কপি আপনি দেবেন ব্যাংকের প্রথম পাতার জেরক্স, সেখানে কিন্তু আপনার ফটো থাকতে হবে। দেখবেন আপনার ব্যাংকের পাসবুকে কিন্তু ফটো থাকে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে, বা চাইলে আপনি বাতিল চেক অর্থাৎ ক্যান্সেল চেকও কিন্তু দিতে পারেন ডকুমেন্ট হিসাবে। পরবর্তী ঘ নাম্বারে রয়েছে নমিনি, অর্থাৎ কাকে আপনি নমিনি রাখবেন। নমিনির নাম প্রথমে লিখতে হবে, নাম দিয়ে পদবি দিয়ে। নমিনির নাম লেখার পর পেয়ে যাবেন আবেদনকারীর সঙ্গে নমিনির সম্পর্ক কি রয়েছে, সেক্ষেত্রে স্ত্রী বা স্বামী বা বাবা সেটা আপনি লিখে দেবেন, বা ছেলে হলে ছেলে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নমিনির পিতা অথবা স্বামীর নাম। ঠিক আছে, তো নমিনি যাকে রাখছেন তার বাবা অথবা স্বামীর নাম কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে, যে কোনো একটা পিতা অথবা স্বামীর নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর নমিনির জন্ম তারিখ কি রয়েছে সেটা আধার কার্ড দেখে এখানে নমিনির জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল লিখে দেবেন। লিখে দেওয়ার পর নমিনির বয়স কত রয়েছে 1/1/2025 অনুযায়ী, সেক্ষেত্রে নমিনির বয়স এখানে লিখবেন এবং নমিনির অভিভাবক কাকে রাখবেন তার নাম কিন্তু লিখতে হবে। পাশাপাশি কিন্তু নমিনির বয়স 18 বছরের নিচে হলে, ঠিক আছে, অর্থাৎ এই যে নমিনির অভিভাবকের নাম এটা কিন্তু যদি 18 বছরের নিচে হয় নমিনির বয়স, সেক্ষেত্রে কিন্তু লিখতে হবে, না হলে না লিখলেও চলবে। পরবর্তী পেয়ে যাবেন আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য নথিভুক্ত করানোর জন্য আবেদন করিনি। অর্থাৎ আপনি যে আগে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেননি তার কিন্তু একটা ঘোষণাপত্র এখানে রয়েছে। তো এখানে কি লিখতে হবে দেখতে পাচ্ছেন, প্রথমে রয়েছে উপরোক্ত কৃষি জমি, অর্থাৎ ওপর যে দিয়েছেন সেই ডিটেলস। উপরোক্ত কৃষি জমি আমি এখানে আপনার নাম থাকবে এর থেকে, ঠিক আছে, এখানে উপরোক্ত কৃষি জমি আপনার নাম দিতে হবে, অর্থাৎ স্বঘোষণাপত্র অনুযায়ী এখানে আপনার নাম দিতে হবে। নাম দেওয়ার পর এর থেকে উত্তরাধিকার ক্রয় বা উপহার বা দান বা অন্যান্য, ঠিক আছে, এটা যারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা যদি আপনি জমি ক্রয় করে থাকেন বা উপহার হিসাবে পান বা দানপত্র হিসাবে পান, সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হবে যে আপনি কোন সূত্রে পেয়েছেন। তারপরে তার বিবরণ যদি থাকে সেক্ষেত্রে কেবি আইডি দিতে হবে, অর্থাৎ যার কাছ থেকে আপনি জমি কিনেছেন বা জমি পেয়েছেন বা দান পেয়েছেন তার বিবরণ যদি থাকে সেক্ষেত্রে কেবি আইডি দিতে হবে। তার যদি কৃষক বন্ধু প্রকল্পে আগে থেকে আবেদন করা থাকে সেক্ষেত্রে কিন্তু কেবি আইডি দিতে হবে, ভোটার কার্ড নাম্বার দিতে হবে এবং আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। ঠিক আছে, দেওয়ার পর পেয়ে যাবেন আবেদনকারী স্বাক্ষর বা টিপসই। এখানে কিন্তু যে আবেদন করছে তার কিন্তু একটা টিপসই অথবা সই করতে হবে। সই করার পর তারিখ এখানে লিখতে হবে, অর্থাৎ যে তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই ডেটটা এখানে লিখবেন। লেখার পর প্রাপ্তি স্বীকার। তো প্রাপ্তি স্বীকারে কিন্তু এখানে আবেদনপত্র নাম্বার, অফিস ব্যবহারের জন্য এইটুকু অফিস ব্যবহার করবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনার সই নেবে, যারা ফর্ম জমা নেবে তারা কিন্তু সই নেবে আপনার। পাশাপাশি আবেদনকারীর নাম লিখবে এবং স্বীকৃতি আইডি নাম্বার দেবে এখানে এবং তারিখ এখানে দিয়ে দেবে। তো এটা গেল ফর্ম ফিল আপ। এবার চলে আসবে অ্যানেক্সার আইবি, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য স্বঘোষণাপত্র। তো এটা কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে, স্বঘোষণাপত্র। এবার স্বঘোষণাপত্রে কি রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এখানে আপনার নাম লিখতে হবে যিনি আবেদন করছেন,
তার নাম এখানে লিখবেন বড় হাতের ইংরাজিতে, ঠিক আছে, ইংরাজির বড় হাতের লিখবেন। তারপর পেয়ে যাবেন পিতা অথবা স্বামীর নাম, এখানে পিতা অথবা স্বামীর নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন গ্রাম, এখানে গ্রামের নাম লিখবেন। লেখার পর গ্রাম পঞ্চায়েত বা পৌর এলাকা, তো আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি রয়েছে বা পৌর এলাকার নাম কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর ব্লক কি রয়েছে সেই ব্লকের নাম লিখবেন এখানে। তারপর থানা কোনটা রয়েছে সেই থানার নাম লিখবেন এখানে। লেখার পর জেলা কোনটা রয়েছে সেই জেলার নাম আপনি এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক নথিভুক্ত রায়তির ওয়ারিশ নথিভুক্ত বর্গাদার ভাগ চাষি ওয়ারিশ হিসাবে এত একর জমি, ঠিক আছে, এখানে জমির একরটা লিখতে হবে, কত একর জমির জন্য আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছেন। একর চাষযোগ্য জমি চাষ করি এটি প্রযোজ্য, সেটিতে টিক চিহ্ন দিন, যার বিবরণ নিচে দেওয়া হলো। এইবার যে ওয়ারিশ হিসেবে পেয়েছেন বা বর্গাদার বা মালিক হলে যে জমির জন্য আপনি আবেদন করছেন কৃষক বন্ধু প্রকল্পে, এক কথায় কৃষক বন্ধু প্রকল্পে যে আপনি আবেদন করছেন তার একটা স্বঘোষণাপত্র হিসাবে কিন্তু এখানে আপনাকে আবারও ফিল আপ করতে হবে ক্রমিক নাম্বার দিয়ে, অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 দিয়ে। প্রথমে যে জমিতে আপনি চাষ করছেন সেই জমির ব্লক কোনটা সেই ব্লক লিখতে হবে, মৌজা কত আছে, জেএল নাম্বার কত আছে, খতিয়ান নাম্বার কি আছে, দাগ নাম্বার কত আছে এবং চাষযোগ্য জমির পরিমাণ কত আছে সেটা কিন্তু আপনাকে আবারও লিখতে হবে। তো এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি, যেটি প্রযোজ্য সেটি টিক দিন। অর্থাৎ এবার কিন্তু ডকুমেন্টের পালা। সেক্ষেত্রে ডকুমেন্ট কি কি লাগবে দেখতে পাচ্ছেন, পর্চায় নথিভুক্ত ব্যক্তির নাম, এখানে নাম লিখতে হবে এবং রায়তির সাথে সম্পর্ক কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে, এখানে আপনাকে টিক করতে হবে। টিক করার পর সেকেন্ড অপশন পেয়ে যাবেন বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম কি রয়েছে, অর্থাৎ বর্গাতে আর ব্যক্তির নাম কি রয়েছে, বর্গাদারে খতিয়ান নাম্বার কত রয়েছে লিখতে হবে এখানে, পাশাপাশি টিক করতে হবে এখানে। পরে অপশন পেয়ে যাবেন নিবন্ধিত দলিল নাম্বার, অর্থাৎ জমির যে দলিল তার দলিল নাম্বার লিখতে হবে এখানে, ঠিক আছে, এখানে আপনাকে টিক দিতে হবে। তারপর মিউটেশন সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে এখানে টিক করবেন। মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ, অর্থাৎ যদি আপনার মিউটেশন সার্টিফিকেট না থাকে আপনি আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু সেই রসিদ আপনি দিতে পারেন, সেক্ষেত্রে এখানে টিক করতে পারেন। কৃষি জমির পাট্টা রয়েছে টিক করতে পারেন, বন বিভাগের পাট্টা রয়েছে কৃষিকাজের জন্য টিক করতে পারেন, অন্যান্য নথি থাকে সেক্ষেত্রে এখানে আপনি লিখতে পারেন বিবরণ সহ। তো এটা গেল ফুল ফর্ম ফিল আপ। এবার দেখতে পাচ্ছেন এত দ্বারা আমি ঘোষণা করছি যে ওপরে উল্লেখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মনে সত্য, যদি আমি কোনো তথ্যের অমিল পাওয়া যায়, যদি আমার কোনো তথ্যের অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়েই নিজে থেকেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থ কিন্তু ফেরত দিতে হবে। যদি সেই অর্থ ফেরত না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু বেঙ্গল পিডিআর আইন 1913 অনুযায়ী অথবা বিবেচনা মত যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তো এবার কিন্তু সমস্ত ডিক্লারেশন দেওয়ার পর আবেদনকারী স্বাক্ষর আবারও দিতে হবে, স্বাক্ষর আপনার সই করতে হবে। করার পর চালু মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর স্থান কোনটা রয়েছে অর্থাৎ গ্রামের নাম লিখবেন। লেখার পর তারিখ কত অর্থাৎ এই ফর্মটি কবে জমা করছেন সেই তারিখ এখানে দেবেন। দেওয়ার পর পরবর্তী আরও একটি পেজ পেয়ে যাবেন, আরও একটি ফর্ম পেয়ে যাবেন যেটা হলো আধার অথেন্টিকেশন ফর্ম, ঠিক আছে, অর্থাৎ আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফিল আপ করার জন্য প্রথমে আমি আপনার নাম লিখবেন এবং আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, জাস্ট এইটুকুই, ঠিক আছে। আধার সম্মতির জন্য আপনার নাম লিখতে হবে এবং আধার কার্ডের নাম্বার লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন এখানে সই করার জায়গা, আধার নাম্বার ধারকের স্বাক্ষর এবং আমার সম্মতি আছে। তো এখানে আপনারা সই করবেন বা টিপ সই করবেন, পাশাপাশি আবেদনকারীর নাম এখানে লিখবেন, মোবাইল নাম্বার এখানে লিখবেন। লিখলেই কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ হয়ে গেল। যাবতীয় যে ডকুমেন্টের কথা বললাম সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে ফর্মটা ফিল আপ করে অ্যাটাচ করে 24 তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, সেখানে কিন্তু আপনারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের সম্পূর্ণ বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।